ভাবুন তো আপনি পরীক্ষা দিচ্ছেন, তখন পরিবেশটা খুবই চুপচাপ। ঠিক তখনই হেলিকপ্টারের সাউন্ড। অনেকে ভাবছে ভাই মিলন স্যার আসছে নাকি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এ ভয়টি অনেক ছাত্রছাত্রীদের মনের মধ্যে ছিল। কেননা নকলে ধরা পড়লে বা একটু ভুল হলেই পুরো পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এহসানুল হক মিলন আবার 2 দশকের পর আবার শিক্ষা ব্যবস্থার হাল ধরছেন তিনি। এবার তিনি বলেছেন হাই জাম্প না, পোল ভল্ট জাম্প। মানে এবার ছোটখাটো পরিবর্তন না, এবার সোজাই বড় একটি জাম্প হতে যাচ্ছে। তাহলে কি আবার ফিরে আসছে সেই কঠিন সময় যেখানে পাশের হার একদম অল্প ছিল, নাকি এবার হবে আরো বড় চমক? চলুন জেনে নেওয়া যাক পুরো গল্পটি। 2 বছর পর শিক্ষার ব্যবস্থা সম্পর্কে এহসানুল হক মিলন জানিয়েছেন, এবার শিক্ষা ব্যবস্থা হবে মানসম্মত, তথা কোনো চিটিং হবে না, কোনো নকল হবে না। তার আগে ছোট্ট করে তার পরিচয়টা দিয়ে নিই। 1957 সালের 26শে মার্চ চাঁদপুরের কচুবায় তার জন্ম। ঢাকা শেরে-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি শেষ করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি স্নাতক সম্পন্ন করেন। 1982 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে MBA করেন এবং প্রায় 1 দশক সেখানে বসবাস করেন। তারপর 2001 সালে তিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর তিনি নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তখনকার সময় নকল ছিল সবচেয়ে বড় একটি সমস্যা। তিনি হঠাৎ চলে যেতেন হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে। কেউ টের পাওয়ার আগেই তিনি হলের মধ্যে প্রবেশ করতেন। এই কারণেই সবার মাঝে একটি ভয় সৃষ্টি হয়, যার জন্য সবাই একদম চুপচাপভাবে পরীক্ষা দিত। এত কঠোর ব্যবস্থার কারণে এর প্রভাব সরাসরি পড়ে ফলাফলে। 2001 সালে এসএসসির পরীক্ষার পাশের হার ছিল মাত্র 35% এবং জিপিএ 5 ছিল মাত্র 76টি। 2002 থেকে 2003 সালে পাশের হার 40% আশেপাশে ছিল বা তার নিচে। কেননা ভাই না পড়লে তো আর কোনো সুযোগ নেই পরীক্ষা পাশ করার এত কঠিন ব্যবস্থার মধ্যে। এবার 2026 সালে শিক্ষা ব্যবস্থাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান এহসানুল হক মিলন। বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন এবার আমাদের জন্য নাকি রয়েছে বড় চমক। এমনকি শিক্ষা ব্যবস্থার অধিক পরিবর্তন আনার চেষ্টা করবেন তিনি। তিনি বলে অনেক চমক রয়েছে, একটু অপেক্ষা করুন। তার কথা বোঝা যাচ্ছে আবার শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে, যাতে শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারে। প্রথম বড় ঘোষণা, নকল প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে জিরো টলারেন্স। স্পষ্টভাবে বলা হয়েছে পরীক্ষা হবে সম্পূর্ণ নিরাপদ ও নির্ভরযোগ্য। অতীতে 2001 থেকে 2006 সালে যেরকমভাবে পরীক্ষা ব্যবস্থা নিয়ে হয়েছিল কঠিন, ঠিক সেভাবে হতে পারে। AI ডিজিটাল দক্ষতা, ইংরেজির উপর বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তি বাড়াতে পারে। স্মার্ট ক্লাসরুম, অনলাইন ক্লাস, অনলাইন লার্নিং ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছেন। সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, 2026 সালে এসএসসি বা এইচএসসি পরীক্ষা আগের মতন কঠিন হতে পারে। কেননা শিক্ষা ব্যবস্থা যেভাবে ধসে নেমেছে তিনি সেটা প্রতিবাদ করতে পারবেন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন নকল প্রশ্ন পাশে এগুলো আবার চলবে না। কঠোর নজরদারি, কঠিন শিক্ষা ব্যবস্থা আবার চালু করা হবে। অতীতে নকল থাকলে পাশের হারও বেড়েছিল, কিন্তু এবার আর নকল থাকবে না, তাই পাশের হারও আস্তে আস্তে কমতে শুরু করবে। তাই এখন বলা যায় আপনি পরীক্ষার হলে গিয়ে বন্ধু বান্ধব থেকে দেখে লিখবেন, এখন তা সম্ভব হচ্ছে না। তাই মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিন, কেননা কখন কি হয় তা তো আর বলা যাবে না। অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।